টিরেটি বাজার, হ্যাঁ, যার নাম শুনলেই মাথায় আসে তা হলো লেজেন্ডারি চাইনিজ ব্রেকফাস্ট। কি তাই তো? ওয়েলকাম টু আনাদার ব্রেকফাস্ট সিরিজ। টিরেটি বাজার বা টিরেটা বাজার, যেটা নিয়ার টু লালবাজার, এই জায়গাটাকে কলকাতার মিনি চায়না টাউন বলে। হ্যাঁ, লোকাল লোকজনেরা অনেকে এটাকে চীনাপাড়া বলে থাকে। এক সময় মানে 1780 সালে এই জায়গায় যেন 20,000 চীনা ফ্যামিলি বাস করতো, তবে যার সংখ্যাটা কমতে কমতে এখন 2000 এসে দাঁড়িয়েছে। প্রত্যেকদিন সকালবেলায় 5:30-6টা থেকে 9টা পর্যন্ত তোমরা পেয়ে যাবে এই চাইনিজ ব্রেকফাস্ট। তবে না, স্যাটারডে সানডে যেহেতু ভিড়টা লোকজনের বেশি হয়, তাই স্টলগুলো কিন্তু থাকে প্রচুর। তাই চেষ্টা করবে শনিবার বা রবিবার আসতে, তাহলে অনেক ধরনের খাবার দাবারের ভ্যারাইটি তোমরা দেখতে পাবে। আমি একদম রবিবার সকাল 5টায় এসে হাজির হয়েছি, ভাবতে পারছো এক্সাইটমেন্টটা। তবে হ্যাঁ, আস্তে আস্তে আলো ফোটার সাথে সাথে আসছে প্রত্যেকটা স্টল, আর বাড়ছে মানুষজনের ভিড়ও। প্রত্যেকটা স্টল ঘুরে বেরিয়ে এসে প্রথমে এই আন্টি থেকে নিয়ে নিলাম একটা চিকেন পাও, যার দাম নিল 50 টাকা। হ্যাঁ, তোমরা যদি চাও এর থেকে বড় সাইজও নিতে পারো, বাট এই সাইজটাই ছিল বেশ বড়। এর থেকে বড় নিলে পেটে জায়গা হবে না, আরো অনেক কিছু খেতে হবে তো নাকি। তবে চিকেন পাও ছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে পর্ক পাও, বেশ গরম গরম আর ফ্রেশ, জানো তো। ভেতরে দেখলাম রয়েছে চিকেন কিমা, সঙ্গে পেঁয়াজ, স্প্রিং অনিয়নের একটা স্টাফিং, সঙ্গে দিয়ে দিয়েছে 2 ধরনের সস, একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে ঝাল মিষ্টি। পাওটা মুখে দিয়ে দেখলাম বেশ, কিন্তু ভেতরে স্টাফিংটা ফ্রেশ। আমি অনেকের থেকে অনেক কন্ট্রোভার্সি এই জায়গায় দেখেছি, শুনেছি নাকি চিকেনগুলো কোনোভাবে বাসি হয়, স্মেল হয়, তবে এক্ষেত্রে কিন্তু একদমই না। বেশ, কিন্তু স্টাফিংটা ফ্রেশ আর খেতেও কিন্তু বেশ হালকা স্বাদের, তবে বেশ ভালো। সুন্দর আসছে একটা স্প্রিং অনিয়নের স্মেল, আর এই সসগুলো দিয়ে খেতে কিন্তু আরো বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগলো। বললাম না, দাম নিল 50 টাকা। ঠিক তার পাশে দেখলাম এই স্টলটা, যার নাম হচ্ছে জয় মা তারা। এই স্টলটা কিন্তু বেশ ফেমাস, এখানকার মোমো, সুইমাই, আর এখানে পেয়ে যাবে হচ্ছে ফিশ বল স্যুপ। তবে মোমোটাই কিন্তু এখানকার বেশি ফেমাস, তাই নিয়ে নিলাম মোমো। 5 পিস মোমোর দাম হচ্ছে 60 টাকা। তবে মোমোর সাথে কিন্তু কোনো রকম স্যুপ দেওয়া হয় না, এখানেও 2 ধরনের দেখলাম সসই দেয়। সেই একটা হচ্ছে স্পাইসি আর একটা থাকবে তোমার সুইট অ্যান্ড চিলি সস। স্যুপ কিন্তু এখানে পাবে না। মোমোটা ফাঁকা করতে দেখলাম স্টাফিং ভালো পরিমাণেই রয়েছে। তবে মুখে দিয়ে দেখলাম, শোনো, যে ধরনের মোমোর স্বাদ আমরা এক্সপেক্ট করি না অন্যান্য মোমো স্টল থেকে, এখানে মানে তোমরা টিরেটি বাজারে কিন্তু মোমোর স্বাদটা সেরকম পাবে না, ভীষণই হালকা স্বাদের। মানে যেরকম আর কি স্টিম খাবার দাবার হয় আর কি, একদম কিন্তু সেরকমই। তবে খারাপ লাগছে না, জিনিসটা ভীষণই ফ্রেশ। সকাল সকাল হালকা খাবার দাবার তো ভালোই লাগে, সস দিয়ে খেলে জিনিসটার স্বাদ আরো বেড়ে যাবে। এই স্টলটা এসে দেখলাম বেশ অন্যরকম জিনিস আছে, মোমো, পাও এইসবের থেকে আলাদা। জিজ্ঞেস করতে বললো এটা হচ্ছে চিকেন প্যাটিস, চিকেন পাই বলে। এছাড়াও একটা নাম বললো, আমি একদমই বুঝতে পারলাম না। তোমরা জানো? জানলে আমাকে কমেন্টে জানিও তো। ভেঙে দেখলাম ভেতরে রয়েছে ছোট ছোট চিকেন কিউব। মুখে পুড়তে গিয়ে দেখছো জাস্ট ভেঙে যাচ্ছে। ওই যে বললাম ভীষণ খাস্তা, এটা হালকা মিষ্টি মিষ্টি। হ্যাঁ, তবে এতক্ষণ যেগুলো খেলাম সেদ্ধ সেদ্ধ, তার থেকে এটা একটু অন্যরকম। ওই দোকানেই দেখলাম আর একটা জিনিস পাওয়া যাচ্ছে, এটা জিজ্ঞেস করতে বললো এর ভেতরে স্টাফিং এ কি আছে জিজ্ঞেস করতে বললো। ভেতরে রয়েছে হচ্ছে তড়কা ডাল বা কালি ডাল, ওটাকে একদম হালুয়ার মতো বানিয়ে সেটাকে এর মধ্যে স্টাফিং দেওয়া রয়েছে। খারাপ লাগলো না, মনেই হচ্ছে না যে এটা কোনো তরকার ডাল। বেশ একটা সুজির মতো মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আছে, ভালো, বেশ অন্যরকম, এরকম তো আগে খাওয়া হয়নি, ভালো লাগলো।
চাইনিজ ব্রেকফাস্টটা ঠিক যেখান থেকে শুরু হচ্ছে একদম প্রথমে কর্নারে পাবে তোমরা এই স্টলটা, যেখানকার ফিশ বল স্যুপ কিন্তু ভীষণ ফেমাস। দুটো ফিশ বল দিয়ে সঙ্গে এক বাটি ক্লিয়ার স্যুপের দাম নেয় 60 টাকা। সামনে টেবিলে দেওয়া আছে নানান ধরনের সস, ভিনেগার। স্যুপটা শুধু মুখে দিয়ে দেখলাম, আমার একদম ভালো লাগেনি, ভীষণই ফিশি স্মেল করছে। হ্যাঁ, যেরকম র ফিশ মানে একদম বয়েল করা, কোনো রকম মশলা বা কিছু একদমই দেওয়া নেই, একদম র ফিশের স্মেল। তোমরা যদি সেটা টলারেট করতে পারো হয়তো ভালো লাগবে, বাট আমার ভীষণই ফিশি স্মেল লাগছিল। তবে এর মধ্যে একটু সোয়া সস দিয়ে যদি বা একটু সুইট চিলি সস দিয়ে যদি খাওয়া যায় মন্দ লাগছে না। তবে এই ফিশ বলগুলো আমার একদমই ভালো লাগলো না, খুবই র ফিশের স্মেল করছিল। তবে কিন্তু অনেকেই এই জায়গাটা ভীষণ প্রেফার করে এই ফিশ বল স্যুপের জন্য। এই স্টলটার নাম চাইনিজ ব্রেকফাস্ট। যদিও স্টলটার নাম চাইনিজ ব্রেকফাস্ট, কিন্তু এখানে সবই মোটামুটি ফ্রাইড আইটেমই পাওয়া যায়। আমি এখান থেকে নিলাম ক্রিসপি চিকেন বল, যার দুটোর দাম ছিল 60 টাকা। না ছিল আউটার লেয়ারটা কোনোভাবে টেস্টি, আর না ছিল ভেতরে স্টাফিংয়ে কোনো স্বাদ। না, আমার কোনোভাবে এখানে ভালো লাগলো না কিছুই। যেটা এখানে কোনোভাবে মিস করবে না এই মোমো পাও বাদ দিয়ে, সেটা হচ্ছে এই রাইস বল। ভীষণ ভালো লাগে, জানো তো, এটা আমার সেকেন্ড টাইম এখানে চাইনিজ ব্রেকফাস্ট। আগের বার তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট এইবারই করছি। এটা আমার প্রত্যেকবারের মতো এবারেও ভীষণ ভালো লেগেছে। এটা একটা সুইট আইটেম। রাইস বল মানে বুঝতেই পারছো এটা চাল দিয়ে তৈরি, ওপরে বেশ ভালো পরিমাণে তিল ছড়ানো আছে, সেই জন্য তিলের স্মেলটা ভীষণ স্ট্রং। আর এই রাইস বলের ভেতরে কিন্তু রয়েছে খোয়া ক্ষীরের স্টাফিং, একদম অন্যরকম খেতে। আগে খাওনি এরকম জিনিস, আমার কিন্তু বেশ ভালো লাগে এই রাইস বল সুইটটা। খাওয়া দাওয়া শেষ, তবে হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা জিনিস ট্রাই করেছিলাম, তা হলো এই স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল, মাত্র 20 টাকা। আমার তো বেশ ভালো লাগলো। এই স্প্রিং রোলের ব্যাপারে আমি কিন্তু অনেক খারাপ কথা শুনেছি, ওই যে সেই একই কথা শুনেছিলাম নাকি এখানে চিকেন কোনোভাবে বাসি বা স্মেল। আমার কিন্তু একদমই লাগলো না, মাত্র 20 টাকা দাম নিয়েছিল, কিন্তু খেতে কিন্তু আমার বেশ ভালো লাগলো, ভালো ফ্রেশ ছিল। হতে পারে রবিবার বলে কিনা আমি বলতে পারবো না, প্রচুর লোকজন থাকে সেই জন্য খাবার দাবার ভালো ছিল, আমি সেটা জানি না, বাট মাত্র 20 টাকা দাম ছিল, বেশ ভালো লাগলো। ভেতরে সেই রয়েছে তোমার হচ্ছে চিকেন কিউব, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, এইসবের স্টাফিং। যাই হোক, আমার কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স ভালোই ছিল এখানকার। আমি অনেক ধরনের কন্ট্রোভার্সি দেখেছি এই চাইনিজ ব্রেকফাস্ট নিয়ে। কেউ বলেছে প্রচণ্ড ভালো, কেউ বলেছে একদমই খারাপ। তবে আমার এক্সপিরিয়েন্স তো ঠিকঠাকই ছিল, ভালো লাগলো আমার। তোমরাও যদি এরকম এক্সপিরিয়েন্স করতে চাও প্লিজ এসে জানিও তো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। যাই হোক, আমি যাই। তোমরা কোথায় যাচ্ছ? যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলো, বাই।